রেকর্ড হবে গানটার রেকর্ড যে ফ্লেভার আর কারো শেষ সারা বাংলাদেশ বাড়ি চলে আসলে এই ফ্লেভারটা কারো পেয়েছি আপনাকে যখন ইয়াং করছিল তখন যেত এখন মাইক মানে ব্যাটারি নেই মনে হয় একটাও মাইক্রোফোন হাতে নেন অনেক বড় নাটক হয় আমাদের রোপণ সম্মেলনে পরিবেশন করছিল নামাই আচ্ছা আজকে তুমি কয়জনকে গ্রেফতার করেছো? আজকে তো
কত টাকা নিয়েছ? 10 জনের কাছ থেকে 10 টাকা করে। তাহলে তার 10 20 20 করে 40 40 আর 20 তারপরে মানে ক্যালকুলেটর হলে একটু হিসাব করতে সুবিধা হয়ে যাবে। আমি অনেক কাঁচা তো কাঁচা তো কাঁচা ওখানে আপনি কলেজ উঠে কি করবো? কি বলেন না? কত পাস? আমার তো কোটা আছে। একেবারে সুন্দর কি করছে? আমাদের দেশ থেকে সব খাতে চলে যাচ্ছে। আমরা কি বিশ্বাস খেতে পারি না। আবার সে লিখেছে ভারত নাকি আমাদের দেশে ওই বাচ্চাকে অনার সৃষ্টি করছে। কত বড় কথা, কত বড় কথা। জানো তোমার থেকে ধরে আনন্দ কথাটা সকালে আনন্দ এই পর্যন্ত তার 3 ওয়াক্ত নামাজ পড়ছে। ওই পারি না নামাজ পড়তে না তো সে যদি নামাজ পড়ছে তখন তো সে শিরিক আমি আবার কিছু কি ভালো বলেছি সবাই যদি খোদার ভিত্তিতে চাকরি পায় তাহলে এখানে মেধার মধ্যে কোনো কথা নেই। শান্তি নাই। আচ্ছা এই 2 দিন পর পর এই যে আন্দোলন ছাত্রদের এটা মেনে নেওয়া যায়? আন্দোলন করে সরকার আমার মনে হয় কি জানো এইটা হলো কি ওই সব বিরোধী দলের সংগঠন। আরে বুঝি ওই সব কিছু হইলো এই সরকার একটা সুশক্ত ভাঙা কাজ হবে না। এত শক্ত ছোট কাজে থাকতে মানে
এগুলো হয় না আমার ভয় হচ্ছে আমরা মনে হয় আপনাকে হারিয়ে ফেলছি। আপনি এত কিছু কিভাবে পারেন? এটা কথা আপনাকে দিয়ে চলবো। আপনারা জানেন বাংলাদেশ এখানে আন্দোলনের নামে একদল লোক অরাজকতা তৈরি করছে। তারা বাংলাদেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এরা কারা আপনি ভালো করে চিনেন। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা মুক্তি আমরা কোথা করতে ছিলাম, ওরা করতে আছি, ওরা পক্ষে থাকবো। আপনারাই বলুন, মুক্তিযোদ্ধাদের নাকি পূজা চাকরি হবে না, রাজাকারের নাকি পূজা চাকরি হবে?
দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আজকে গণভবনের সামনে। আপনারা জানেন আজকে আওয়ামী লীগ সহ 14 দলীয় যোগ্যতাদের আজকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এখানে। তাদের বৈঠকে আছে কি সিদ্ধান্ত হয় সেগুলো আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছি জন মার্টিন সহ 14 দলীয় নেতৃবৃন্দ এখানে চলে এসেছেন। আমরা সরাসরি তার কাছ থেকে জানতে চাইবো যারা কুমারবিন্দু কালে আজকের এই গুরুত্বপূর্ণ আপনাদের বৈঠকে কি কি সিদ্ধান্তগুলো আপনারা নিয়েছেন আমাদের দিতে হবে প্লিজ। দেখুন, সর্বসম্মতভাবে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি সবাই এবং সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। কিন্তু আন্দোলন করছে ছাত্র জনতা, এটার সাথে জামাত শিবিরকে নিষিদ্ধ করার উদ্দেশ্যটা কি বলেন? দেখুন, আমি আপনাকে বলি, এই আন্দোলন ছাত্র জনতা করলেও এর পেছনে কারা জড়িত, কারা মাস্টার মায়, কারা অর্থযোগান দিচ্ছে, কারা ইন্ধন দিচ্ছে, এগুলো আমরা জানি। ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের সব জানা আছে। আগামীকাল এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হবে। এটা হচ্ছে আমাদের কথা। জনাব উবায়দুল কাদের, আগামীকাল আমরা দেখেছি জানতে পেরেছি যেটা সেটা হচ্ছে ছাত্ররা শহীদ মিনারে তারা সমাবেশ ডেকেছে। সেই সমাবেশটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি আগেও বলেছি, আমি কোমলমতি ছাত্রদেরকে এখনো বলি তোমরা ঘরে ফিরে যাও। ঠিক আছে, কত কিছু দেখলাম, হেফাজত খাইয়া দিলাম, জামাত খাইয়া দিলাম, আর কোথাকার কোন বাচ্চা ছেড়ে দেবে, এগুলো করে লাভ না। এই জন্য আমি প্রায় সময় বলি, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বয়ে কত জল। আর এদেরকে চেষ্টা করার জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট। ঠিক আছে, আজকে সদন আজকে সদন আমাদের অঞ্চলের বাইরে Oh,
তো আছে। আমাদের এই মিছিল বিপদ অতীতে অনন্তকালে। আমাদের এই মিছিল বিপদ অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে অভূত হয়ে এখানে কত সংঘাতের মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে। জয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনোদিনই কি অবর করে। আমাদের দেহ ক্ষতবিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল অন্ধকার প্রান্ত। আমাদের হাতে পৃথিবীতে যত গোলাপ ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তাই সুগন্ধ আমাদের বিশ্বাস পায়। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আর